আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই প্রথমে আপনারা আমার এই নামের ইন্ট্রো ভিডিওটি দেখুন। এই ধরনের নাম দিয়ে কিন্তু ইন্ট্রো ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। আপনাদের নিজেদের নাম অথবা আপনাদের চ্যানেলের নাম দিয়ে এই ধরনের ভিডিও এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন আসুন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য কিন্তু আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই ইনশট অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তো ফার্স্টে আমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো 2 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন ফটোস, জাস্ট এখানে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নিউ প্লাস অপশনে ক্লিক করব। একটি হোয়াইট পেপার দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে ক্লিক করবেন। নিচের দিকে আপনার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে আমরা টেক্সট অপশনে ক্লিক করব। আপনারা যে নাম থেকে একটি ইন্ট্রো ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখানে সেই নামটি লিখে দেবেন। আপনাদের দেখানোর জন্য আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা এই কালার অপশনে ক্লিক করব টেক্সটটি সিলেক্ট করার পর। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কেল রয়েছে, তো আমাদের এই সার্কেলটি আমরা গ্রিন বরাবর রাখবো এবং এখান থেকে আমরা এটি উপর দিকে উঠিয়ে দেব। মানে এক কথায় আমরা এটা গ্রিন করব, ঠিক আছে। তো গ্রিন করার পর টিক মার্কে ক্লিক করব। তারপরে 2 নম্বরে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন বর্ডার, এখান থেকে আমরা বর্ডার অপশনে ক্লিক করব। এবারে আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে নেব। দেন নিচের দিকে অপোসিটি অপশন দেখতে পাচ্ছেন, এটা আমরা এইভাবে কম বেশি করে নেব। তো আমাদের এই পর্যন্ত ভালো লেগেছে, আমি এখানে সিলেক্ট করে নিলাম। এবং এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ডাবল এ, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। মানে এখানে আমাদের যতগুলো ফন্ট আছে প্রত্যেকটি ফন্ট দেখতে পাচ্ছেন। তো অলরেডি যেহেতু আমি অনেকগুলো ফন্ট ডাউনলোড করে রেখেছি এজন্য এখানে আপনারা অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছেন। স্টাইলিশ ফন্ট কিভাবে ডাউনলোড করে ইনশটে সেটআপ করাতে হয়, যদি এই নিয়ে আপনারা ইন ডিটেল কোনো ভিডিও চান আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ফন্টটি ভালো লেগেছে, দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে নিচ্ছি। নিচের দিকে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করবেন। এখান থেকে ফার্স্টে একটি ব্ল্যাঙ্ক অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই ব্ল্যাঙ্ক অপশনটি সিলেক্ট করে নেবেন। আমাদের এখানে কাজ শেষ, এখন আমরা এই ফটোটি এক্সপোর্ট করব। এজন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে একটা অপশন, জাস্ট এখানে একটি ক্লিক করে ফটোটি আমরা এক্সপোর্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমরা একদম বেরিয়ে আসব। তো ফার্স্টে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে আপনারা ভিডিও অপশনে ক্লিক করবেন। তারপরে নিউ প্লাস অপশনে ক্লিক করব। এবারে কিন্তু আমাদের একটি ভিডিও ফাইল এখানে ইম্পোর্ট করতে হবে। তো এই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু এই ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি অডিও বলে একটা অপশন, তো এখান থেকে আমরা অডিও অপশনে ক্লিক করে প্রথমে আমরা এই ভিডিওর সাউন্ডটি রিমুভ করে নেব। এজন্য আমরা লেয়ার অপশনে আরেকটি ক্লিক করব, -0 করে দেব। তারপর টিক মার্কে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর পেছনে যে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এবং ফার্স্টে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ক্যানভাস, এখান থেকে যদি আপনারা ক্যানভাস অপশনে ক্লিক করেন এখানে কিন্তু আপনারা অনেকগুলো অ্যাকসেপ্ট রেশিও পেয়ে যাবেন। মানে আপনাদের এই ভিডিওটি আপনারা কোন রেশিওতে তৈরি করতে চাচ্ছেন এখানে কিন্তু সেই বিষয়গুলো পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন টিকটক রেশিও রয়েছে, ইউটিউব রেশিও রয়েছে, ইনস্টাগ্রাম রেশিও রয়েছে, মানে সকল সোশ্যাল মিডিয়ার রেশিও কিন্তু এখানে পেয়ে যাবেন। যেহেতু আমরা এই ভিডিওটি ইউটিউব রেশিওতে তৈরি করব এজন্য আমরা এখান থেকে 16:9 অ্যাকসেপ্ট রেশিওটি এখানে সিলেক্ট করে নেব। তারপরে টিক মার্কে ক্লিক করছি। এবারে আমার হাতের ফিঙ্গার দিয়ে আমরা এটাকে রোটেট করে নেব, মানে আমাদের ফুল ভিডিও সাইজ আমরা করে নিচ্ছি। এবারে আমরা ভিডিওটি প্লে করব। ভিডিওর আপনারা এই বরাবর ভিডিওটা পজ করবেন। তারপরে এদিকে একটু স্ক্রল করলে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন পিপ বলে, জাস্ট এখান থেকে আপনারা পিপ অপশনটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ফটোস অপশনে ক্লিক করবেন। এই মুহূর্তে আমরা যে একটি পিএনজি ফাইল আমাদের নাম আকারে ইনশট থেকে ডাউনলোড করলাম সেই ফটোটি ফার্স্টে দেখতে পাচ্ছেন, এখানে সেই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমাদের এই নামটি আমরা একটু জুম আউট করে নেব। তো আমরা একটু পজিশন মতো বসিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা ফুল ভিডিও করে দিচ্ছি। তো এখান থেকে ভিডিওটি শুরু হয়েছে মূলত। তো এটাকে আমি এদিকে একটু অ্যাড করে দিচ্ছি, মানে আমরা ফুল ভিডিওতে রাখতে চাচ্ছি। ওকে ওকে আমাদের নামটি অ্যাড করা হয়ে গেছে। এখান থেকে আমরা আবার পি প্লাস অপশনে ক্লিক করব। এই মুহূর্তে আমরা যে ভিডিওটি এক্সপোর্ট করেছি এই ভিডিওটি পুনরায় এখান থেকে আমরা আবার এক্সপোর্ট করে নেব। ওকে তো এই ভিডিওটি পুনরায় আমরা এক্সপোর্ট করে নিয়ে যে আমাদের ফুল ফ্রেম করে নিচ্ছি। তো আমাদের ভিডিও অনুযায়ী আমরা এটা পুরোটাই অ্যাড করে নেব। ওকে তো পুরোটা অ্যাড করার পর আমরা যদি এদিকে একটু স্ক্রল করি, স্ক্রল করার পরে কিন্তু আপনারা এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন কাট আউট, জাস্ট এখান থেকে আপনারা কাট আউট অপশনটিতে ক্লিক করবেন। কাট আউট এবং ক্রোমা অপশন দেখতে পাচ্ছেন, সো এখান থেকে আপনারা ক্রোমা অপশনটিতে ক্লিক করবেন। তো ক্রোমা অপশনে ক্লিক করার পর এখানে একটি সার্কেল দেখতে পাচ্ছেন, তো এই সার্কেলটি এখান থেকে আমরা সাদা জায়গায় নিয়ে যাচ্ছি।
এবারে নিচের দিকে আপনারা আরো দুইটি অপশন দেখতে পারছেন, এই দুইটি এখান থেকে আপনারা ফুল করে দেবেন। তো এইগুলো আমরা ফুল করে দিচ্ছি এবং এখান থেকে আমরা টিক মার্ক করে ব্যাক চলে আসলাম। অলরাইট গাইস, আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আপনাদের ফাইনাল রেজাল্টটি দেখাচ্ছি। তো দেখতে পারছেন আমাদের কিন্তু নামটা অ্যাড হয়ে গেছে, দেখতে কতটা চমৎকার লাগতেছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের নিজের নাম অথবা চ্যানেলের নাম যুক্ত করতে পারেন। তো পুরো নামটি আপনাদের তৈরি করা হয়ে গেলে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করার জন্য দেখতে পারছেন উপরে এক্সপোর্ট বলে একটা অপশন, এখান থেকে আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটি সেভ করতে পারেন। এই ভিডিওর লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু এই ভিডিওটি ডাউনলোড করতে পারেন।